আমরা গোটা ইউনিয়নবাসী আমাদের প্রাণ আপনাদের প্রতি অনুরোধ শৃঙ্খলা করবো না। আমরা আমাদের প্রাণ প্রিয় সেই নেতার কাছ থেকে আমরা দুদিন কথা শুনবো। সবাইকে ধৈর্য ধরার জন্য একটা আহ্বান রাখছি। দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করছেন, আমি শুনেছি বিকাল 3টা থেকে আপনারা অপেক্ষা করছেন। যারা দীর্ঘক্ষণ এই কষ্ট করে হাওড়ায় স্কুল মাঠে এসে অপেক্ষা করছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, যে ঘটনার কারণে আজকে আমার ফিরোজের অবস্থা আপনারা বুঝতেই পারছেন। আপনাদের সবাইকে আমি একটি কথা বলতে চাই, দীর্ঘ পথ আমাদের অতিক্রম করতে হবে। এই পথ অতিক্রম করতে হলে আপনাদেরকে উচ্ছৃঙ্খল ভাবে কোনো কিছু করা যাবে না। সুচিন্তিত ভাবে একজন শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হলে, বিজয় ছিনিয়ে আনতে হলে সুপরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় আমাদের আগাতে হবে। ভাইরা আমার, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আপনারা একজন শয়তানের পতন চান, আমাদের মঙ্গল চান, ইউনিয়নের শান্তিপ্রিয় মানুষের শান্তি চান, তাহলে কখনোই আমাদের নির্দেশনার বাইরে উচ্ছৃঙ্খল কোনো কর্মকাণ্ড করবেন না। ভালো ব্যবহার দিয়ে, আপনাদের ভালো আচরণ দিয়ে এই ইউনিয়নের মানুষকে বুঝাতে হবে ওই শয়তানদের আর আমাদের পার্থক্য কোথায়। ভাইয়েরা আমার, আপনারা এই 21 তারিখের নির্বাচনের পরে দেখেছেন আমাদের ভিতরেও কিছু মানুষ অনুপ্রবেশ করে বিভিন্ন সময়ে উচ্ছৃঙ্খলতা দেখিয়েছে। রাস্তাঘাটে চলতে আমি যখন বন্দেখালি গিয়েছি, শুনেছি রাস্তায় আমাকে আঘাত হতে পারে। আপনারা শত শত মানুষ সেদিন আমার নিরাপত্তার জন্য গিয়েছিলেন, কিন্তু নিরাপত্তা মানে এই নয় রাস্তাঘাটে হই হুল্লা চিল্লাচিল্লি করা। আজকে আপনারা আমাকে নিয়ে এসেছেন, আপনারা লাঙ্গলবাদ যাবেন, এর মানে এই নয় রাস্তাঘাটে চিল্লাচিল্লি হই হুল্লা করে বিশৃঙ্খলা সৃষ্টি করা। আপনারা সর্বোচ্চ সহনশীলতা দেখাবেন। এর পরে সহনশীলতা দেখানোর পরেও যদি আপনাদের আঘাত করে, সেখানেই প্রতিহত করবেন। আমার, আমরা তো ভীতু নয়। পুলিশ নিরপেক্ষ থাকবে। পুলিশ, আমরা কেউ আইন হাতে তুলে নেব না। আইন আইনের গতিতেই চলবে। পুলিশ যদি আমাদের সঙ্গে খারাপ আচরণ করে, পুলিশ সেটা অনুতপ্ত হয়েছে। আমরা কি ভুল করেছি, পুলিশ সেখানে অনুতপ্ত হয়েছে। আমরা চাই আমার কোনো কর্মী ভাইয়েরা পুলিশের সঙ্গে কোনো খারাপ আচরণ করবে না। ভাইয়েরা আমার, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনের রাজপথের সকল কর্মসূচি পালন করবেন, সেই আহ্বান রেখে সকলের প্রতি আবার আহ্বান রাখি, যখনই আপনারা রাস্তায় বেরোবেন, যে কোনো কর্মসূচিতে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রেখে সেই কর্মসূচি পালন করবেন, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।